আমাদের এবারের ক্লাস হচ্ছে যে কার্বন রোধের কালার কোডিং নিয়ে। অনেকের প্রশ্ন যে আমরা কেন কার্বন রোধ কেন নিব, আর হচ্ছে কেন এখানে কালার দিয়ে কোড করতে হবে। তো আমাদের বাণিজ্যিকভাবে দুই ধরনের রোধ পাওয়া যায়, একটা হচ্ছে আমাদের অ্যালয়েস আর একটা হচ্ছে কার্বনের। তো অ্যালয়েস যেটা হচ্ছে যে আমাদের এটা নাইট্রো ম্যাঙ্গানেট কনস্ট্যান্টাম দিয়ে তৈরি, রোধের বৈশিষ্ট্য হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। তাপমাত্রা যতই বাড়ুক না কেন ওই রোধের মানটা ফিক্স থাকে। এরপরে এটা শুধুমাত্র পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। কেন? কারণ হচ্ছে এখানে উচ্চ মানের কোনো রোধ পাওয়া যাবে না, সেটা হচ্ছে খুবই স্বল্প মানের রোধ হবে। কিন্তু এখন আমাদের তো বাসা বাড়িতে বা বিভিন্ন জায়গায় যখন ব্যবহার করবো যন্ত্রপাতিতে, তখন আমাদের এটা উচ্চ মানের রোধ দরকার, সেটা কিন্তু আমাদের অ্যালয় দিতে পারে না, কিন্তু এটা আবার কার্বন রোধ দিতে পারে। এই জন্য আমরা যেটা করি যে কার্বন রোধটাকে ব্যবহার করি, এবং এটা কিন্তু শুধু কার্বন দিয়ে তৈরি এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা চেঞ্জ করলে কিন্তু রোধের মানটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এই রোধের মানটা কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা খুবই অল্প হারে চেঞ্জ হচ্ছে। +-5% হচ্ছে, 5 +-10%, +-20%, সেটা আমরা কালার কোডিং থেকে বুঝতে পারবো। আর এটা সব ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে কালার কোডটা কেন, তাহলে এইটা যেমন হচ্ছে উচ্চ মানের রোধ দিবে, ঠিক সেম ভাবে এটার আকারটা কিন্তু বেশ ছোট হবে, সাইজ খুবই ক্ষুদ্র হবে। কারণ এত ক্ষুদ্র হবে যেখানে আপনি চাইলেই কিন্তু নাম্বারিং করতে পারবেন না, যে 5000 রোধ, 10,500 রোধ, 1 লক্ষ এত ওহম, এগুলো লেখা সম্ভব হয় না। এই জন্য যেটা করতে হয়, আমরা হচ্ছে যে কালার দিয়ে হচ্ছে কোডিং করি। কোডিং থেকে আমরা বুঝতে পারি যে কোন রোধের মান কত, আর কিভাবে বুঝতে পারি সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। এবার আমরা শিখবো কিভাবে কালার কোড থেকে একটা রোধকের রোধ বের করতে হয়। তো নর্মালি হচ্ছে 4টা ব্যান্ড থাকে, এগুলোকে বলি ব্যান্ড 1 2 3 4, 4টা ব্যান্ড। এই 4টা ব্যান্ডের জন্য এই 2টা ব্যান্ডের কাজ সেম, এটার কাজ আলাদা আর 4 নাম্বারটার কাজ আলাদা। 1 আর 2টাকে বলি হচ্ছে আমরা সাংখ্যিক মান বলবো, যে 1 এবং 2 হতে এই যে দুই কালার দেওয়া থাকবে, এই দুই কালার জন্য সাংখ্যিক মান গ্রহণ করবো। আর 3 নাম্বারটাকে বলি আমরা মাল্টিপ্লায়ার বা বাংলায় বলি গুণক বলি, অর্থাৎ এই যে কালার বা রং, এটার থেকে মান পাবো, এটা দিয়ে গুণ করতে হবে। আর এই 4 নাম্বার যেটা পাবো সেটা হচ্ছে আমাদের টলারেন্স বলবো। তাহলে আবার বলছি, 1 2 সাংখ্যিক মান, 3 হচ্ছে গুণক, 4 হচ্ছে টলারেন্স। সাংখ্যিক মান গুণক টলারেন্স, সাংখ্যিক মান গুণক টলারেন্স। এখন একটু কালারগুলোর নামগুলো জানা জেনে নেওয়া যাক, যে ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট। অনেক সময় অনেকে মনে থাকে না বিষয়টা, মনে রাখার জন্য একটা ছন্দ থাকে, সেটা হচ্ছে যে বিবি রয়, বিবি রয়, বিবি বা ইংলিশ লিখতে ভালো হবে, বিবি রয়, গুড বয়, গুড বয়, ভেরি গুড ওয়ার্কার, ভেরি গুড ওয়ার্কার। এটা বি থেকে ব্ল্যাক, বি থেকে ব্রাউন, আর তে রেড, অরেঞ্জ, ইয়েলো, জিতে হচ্ছে গ্রিন, বিতে হচ্ছে ব্লু, ভায়োলেট, ভায়োলেট, প্রথম অক্ষর হচ্ছে জি থেকে হচ্ছে গ্রে, আর ডাব্লিউ হচ্ছে হোয়াইট। এই 4টা কালার। আমরা শুরু করবো মান হচ্ছে 0 থেকে শুরু করবো, 0 1 2 3 4 5 6 7 8 9। আর গুণক হচ্ছে এই যে 0 থাকবে 10 টু দি পাওয়ার 0, 1 10 টু দি পাওয়ার 1, 2 10 টু দি পাওয়ার 2, 3 10 টু দি পাওয়ার 3। আর টলারেন্সের 3টা মান, সেটা হচ্ছে গোল্ড, যদি গোল্ড কালার হয় তো সোনালী কালার করে +-5% ধরবো, সিলভার কালার হয় +-20%, আর যদি কালার না থাকে বর্ণহীন হয় তখন দেখবো আমরা +-20%। ওকে, একটা এক্সাম্পল করি, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। একটা তার দেওয়া আছে বা কার্বন রোধ দেওয়া আছে, এটা রোধের মান বের করতে হবে। তো 4টা কোড দেওয়া, কালার কোড হলুদ, লাল, বাদামি, সোনালী। এখান থেকে রোধ বের করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে আমি যেটা দিব, যে হলুদের জন্য কত নাম্বার, হলুদ হচ্ছে ইয়েলো, 4 নাম্বারে হলুদ, 4 নিচ্ছি আমি, 4। লাল, লাল কত নাম্বারে, 2, লালের জন্য হচ্ছে 2। এরপরে বাদামি, বাদামির জন্য কি নিব, 3 নাম্বার যেটা থাকবে, প্রথম দুটো সাংখ্যিক মান নিব। এই 3 নাম্বারটা বাদামি হচ্ছে ব্রাউন বাদামি। এই 3 নাম্বারের জন্য নিব হচ্ছে আমরা এই যে গুণক নিব, অর্থাৎ 10 টু দি পাওয়ার 10 নিব, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 1। আর সোনালী এখান থেকে নিব হচ্ছে +-5%, +-5%। আর এটাকে গুণক বলতেছি না, জাস্ট গুণ করে দিই, এভাবে রোধ বের করব। তাহলে একটু ভালো করে লিখি। আর হবে আমাদের হলুদ, হলুদের জন্য হচ্ছে 4 নিব, লালের জন্য নিব 2। এই দুটো কিন্তু হচ্ছে সাংখ্যিক মান, জাস্ট এটা সংখ্যা হয়ে গেছে, 42 হয়ে গেল। 4 2 কিন্তু আলাদা না, 4 2 এটা 42, 42।
ইনটু কত হবে, বাদামির জন্য হচ্ছে বাদামি, এই যে বাদামি, বাদামির জন্য 10 টু দি পাওয়ার 1, এটা গুণক নিব, গুণক 10 টু দি পাওয়ার 1, এই যে 10 টু দি পাওয়ার 1 আর হচ্ছে প্লাস মাইনাস 5%, 5%, আর ওহম লিখব হচ্ছে এখানে ওহম লিখব। অনেকের প্রশ্নতে হ্যাঁ প্লাস মাইনাস 5%টা কি টলারেন্স বা হচ্ছে পার্থক্যটা কেমন হতে পারে, যেমন আমি আগে বলেছিলাম যে এটা তো আমাদের কার্বন মধ্যে যখন প্রবাহ যাবে তখন হচ্ছে তাপ উৎপন্ন হবে, এই তাপের কারণে আমাদের যে রোধের মানটা চেঞ্জ হতে পারে, কম বেশি হতে পারে। তো সেই জন্য হচ্ছে আমাদের কত পরিমাণ কম বেশি হতে পারে সেটা দেওয়া হচ্ছে প্লাস মাইনাস 5%, প্লাস মাইনাস 5% কম বেশি হতে পারে। তাহলে হচ্ছে এখানে তাপ হচ্ছে আমরা 420 ওহম প্লাস মাইনাস 5%, এইটা হচ্ছে আমাদের আনসার, প্রথমটা আনসার। আমরা আরো একটা एग्जांपल দেখব এখন। এবার হচ্ছে আমরা আরো একটা एग्जांपल দেখব। প্রথমে একটা एग्जांपल হচ্ছে এরকম একটা কালার কোড দেয়া আছে, আর রোড বের করতে বলবো, বেগুনি, সবুজ, নীল আর সিলভার কালার। তো রোডটা কত হবে আমি বলে দিচ্ছি যে বেগুনি দেখতে বেগুনি কোনটা, বেগুনি হচ্ছে আমাদের ভায়োলেট, ভায়োলেট এই জন্য আমাদের 7 আসবে, আর ভায়োলেটের জন্য বেগুনির জন্য আমাদের 7 আসবে। সবুজ গ্রিন, গ্রিন হচ্ছে 5, এই যে 5। এরপরে কি করতে হবে, গুণক দিতে হবে, এইটা সাংখ্যিক মান নিব, এখন গুণক কি দিয়ে গুণ করব, নীল, নীল, নীল কোনটা, নীল হচ্ছে আমাদের ব্লু, এই যে ব্লু, ব্লু বরাবর পাচ্ছি 10 টু দি পাওয়ার 6, ব্লু, ব্লু 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6। এরপরে হচ্ছে টলারেন্স দেব সিলভারের, সিলভারের জন্য টলারেন্স হতে হবে প্লাস মাইনাস, সিলভারের জন্য হচ্ছে 10%, এই যে 10% এইটা, আর এইখানে রোটা দিয়ে দিব, তাহলে হবে 75 ইনটু 10 টু দি পাওয়ার 6 ওহম, কত হবে প্লাস মাইনাস 10%, অর্থাৎ এই রোটা 10% কম বেশি হতে পারে। এই রোটা কত হবে, এটা প্রথম হচ্ছে বাদামি, বাদামি কোনটা, বাদামি হচ্ছে ব্রাউন, ব্রাউনের জন্য আমাদের 1 আসবে, 1, এটার জন্য আসবে 1। কমলা, কমলা হচ্ছে আমাদের, কমলা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ এর জন্য 3 আসবে। তারপরে ধূসর, ধূসর হচ্ছে আমাদের গ্রে কালার, যেটা 8, 10 টু দি পাওয়ার 8 নিব আমরা, 10 টু দি পাওয়ার 8 নিব। বর্ণহীনের জন্য প্লাস মাইনাস 20%, জাস্ট বসাই দিলে হবে। বাদামির জন্য 1, কমলার জন্য, বাদামির জন্য 1, কমলার জন্য 3। এরপরে হচ্ছে এই দুটো সাংখ্যিক মান, এখন 3 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে গুণক নিব, গুণক, এই যে গুণ করব কি দিয়ে, 10 টু দি পাওয়ার 8 দিয়ে গুণ করব। আর হচ্ছে টলারেন্স, 4 নাম্বার টলারেন্স দিব, টলারেন্স হচ্ছে প্লাস মাইনাস 20%, আর এখানে কখন দিব। তো এইভাবে হচ্ছে আমরা কালার কোড থেকে, আমরা কালার কোড দেখে ওই ওই যে হচ্ছে কার্বন রোধ, সেটা রোধের মান বের করতে পারবো। আশা করি বুঝতে সমস্যা হয়নি। এখানে আমি আবারও বলছি, আমাদের 4টা কোডিং থাকবে, 4টা কোডিং প্রথম 2টা থেকে হচ্ছে সাংখ্যিক মান নিব, 3 নাম্বারটা থেকে গুণক নিব, আর 4 নাম্বারটা থেকে নিব হচ্ছে আমরা টলারেন্স নিব। তো জাস্ট প্রথম 2টার জন্য যে যে কালার দেওয়া থাকবে সেইখান থেকে আমরা এখান থেকে মানগুলো বের করে নিব। যদি অরেঞ্জ বোর্ডে 3, ইয়েলো বোর্ডে 4, এভাবে নিব, পাশাপাশি লিখব 3, 4। লেখার পরে 3 নাম্বার যেটা থাকবে, 3 নাম্বার কালার যেটা করবে সেটা দেখবো যদি ব্লু হয়, ব্লু থেকে আমি গুণকটা নিব, এটা হচ্ছে গুণক 10 টু দি পাওয়ার 6। ওকে, তাহলে 3, 4 ইনটু 10 টু দি পাওয়ার 6। এরপরে যেটা অরেঞ্জ দেওয়া থাকবে সেটা হচ্ছে প্লাস মাইনাস, জাস্ট মানটা বসিয়ে দিলেই হবে। তো আর মনে রাখতে ছন্দ বললাম, বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার, এখান থেকে হচ্ছে আমরা বের করে লিখতে পারবো। হ্যাঁ, এটা আসলে এই চার্টটা মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা এইটা জাস্ট মানে অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে ব্ল্যাক থেকে শুরু করবো, 0 থেকে শুরু করবো, 0 থেকে 9 পর্যন্ত। আর যখন গুণক যাবো 10 টু দি পাওয়ার 0 থেকে শুরু হবে, 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত। এই 5টা বিষয় মাথায় রাখলে আমাদের কালার করলে কোনো প্রবলেম হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন।